এবার প্রকাশ্যেই ভেনেজুয়েলায় মার্কিন শাসনের বিষয়টি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন তার প্রশাসনের অধীনে ভেনেজুয়েলার ভবিষ্যৎ উজ্জ্বল। স্থানীয় সময় মঙ্গলবার এক জনসভায় ট্রাম্প ভেনেজুয়েলাকে নতুন করে প্রতিষ্ঠিত করার ঘোষণা দেন। তিনি দাবি করেন কারাকাসের উন্নতি হলে ওয়াশিংটনেরও উন্নতি হবে। দেশটির তেল সরবরাহ পুনরুদ্ধারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে সাফল্য আনতে চান ট্রাম্প। মার্কিন জ্বালানি বাজারে তেলের দাম আরও কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। মাদুরোর আটকের পর রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা দেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তবে এই ঘোষণার পরেই কারা হেফাজতে এক পুলিশ সদস্যের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে। নিহতের পরিবারের জন্য অপেক্ষার অবসান হয়েছে শোকের মধ্য দিয়ে। একই সময়ে শত শত রাজনৈতিক বন্দীর মুক্তির আশায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা। ভেনেজুয়েলার কারা কর্তৃপক্ষের দাবি অন্তত ১১৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে প্রকৃত সংখ্যা ৬০ থেকে ৭০ জনের বেশি নয়। স্থানীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে মুক্তিপ্রাপ্তদের মামলাগুলো এখনো তুলে নেওয়া হয়নি। রাষ্ট্রের দমনমূলক কাঠামো ভাঙেনি বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার হাজার হাজার মোটরসাইকেল আর পরিবহন কর্মী একটি র্যালির আয়োজন করে গ্রেফতার হওয়া নির্বাসিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি দাবি করেছে। তারা সড়কগুলোতে সাইনবোর্ড নিয়ে হর্ন বাজিয়ে মাদুরোর প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।